রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হলো অনুশীলনী 13.1 13 নম্বর অঙ্ক। কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এটি হচ্ছে প্রশ্ন। কি বললো? কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? সমাধান। এখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে সমান্তর ধারা, কোন সমান্তর ধারা। তো আমরা এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিব। মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ, সমান্তর ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর বি, সাধারণ অন্তর বি। এখন ওনারা বলে দিল যে তম পদ 12তম পদ, তাহলে এখানে আমাদের এন তম পদের সূত্র লাগবে। আমরা জানি এন তম পদ, আমরা জানি এন তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা একটা সূত্র, এন তম পদের সূত্র। এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। খুবই সিম্পল একটা সূত্র, যে এন তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এখানে বলে দিয়েছে যে 12তম পদ, তাহলে আমরা লিখবো এখানে যে 12তম পদ ইকুয়াল এ প্লাস এন এর জায়গা হবে 12 মাইনাস ওয়ান ইন্টু ডি। যখন ছিল এন তম পদ তখন হলো এন মাইনাস ওয়ান, আর এখন বলেছে 12তম পদ, এখানে হবে 12 মাইনাস ওয়ান। তাহলে এ প্লাস এখানে হবে 11, 12 থেকে 1 বের করলে 11, আর হচ্ছে ডি 11 ডি। এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে 12তম পদ 77, তার মানে এই যে 12তম পদের মান দেওয়া আছে 77, আর আমরা এখানে সূত্রের মাধ্যমে পেলাম কত? এ প্লাস 11 ডি। এটা পেলাম আমরা 12তম পদ, তাহলে দুটি সমান। সুতরাং এ প্লাস 11 ডি সমান হচ্ছে কত? 77। কিভাবে আসলে? এখানে প্রশ্ন যেভাবে বলা হয়েছে যে আমরা এখানে একেবারে প্রশ্ন মতে, প্রশ্ন মতে এ প্লাস 11 ডি সমান 77। এরপর হলো বলেছে 23টি পদের সমষ্টি কত? আমরা জানি এন পদের সমষ্টি, আমরা জানি এন পদের সমষ্টি এস এন ইকুয়াল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটি হচ্ছে এন পদের সমষ্টির সূত্র। এখন আমরা এখানে বলে দেওয়া হলো যে 23টি পদের সমষ্টি কত, তাহলে এন এর জায়গায় লিখবো 23টি পদের সমষ্টি। সব এন এর জায়গায় হবে কত? 23। এখানে এন এর জায়গায় হবে 23, টু এ প্লাস এন এর জায়গায় হবে 23 মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এখানে আমরা মান বসাবো 23/2, আর এখানে এর মান বিয়োগ করে দেবো আমরা এখানে, যে টু এ প্লাস 22, এখানে 23 থেকে 1 বিয়োগ করলে হবে 22 ডি। তাহলে 23/2, এখানে আমরা 2 কমন নেব, তাহলে এখানে থাকবে কি এ প্লাস 2 দিয়ে 22 ভাগ করলে হবে 11 ডি। এখানে হলো 11 ডি, এই টুটু কেটে দেবো। এরপর হচ্ছে 23, আর এইখানে গুণন এ প্লাস 11 ডি, এই যে এ প্লাস 11 ডির মান হচ্ছে 77, এখানে বসিয়ে দেবো। তাহলে এ প্লাস 11 ডি, এইটার মান বসিয়ে দিলাম 77। এখন 23 আর 77 যদি গুণ করা হয়, তাহলে আমরা পাবো, যদি গুণ করা হয় যে 77 আর হচ্ছে কত 23, 3 7 21, 21 1 হাতের হলো 2, 3 7 21, 22 23, 1 ঘর বাদ, 7 2 14, 4 হাতের হলো 1, 4 2 14 15, তাহলে 1 7 7 1, তাহলে 1771 পাবো, 1771। এই হচ্ছে সমাধান, 13 নম্বর অঙ্কের সমাধান। খুবই সিম্পল একটা সমাধান, যে এখানে একটু খেয়াল রাখতে হবে, বলেছি কি 12তম পদ,
তাহলে অবশ্যই কি আমাদের n তম পদের সূত্র লাগবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন 12তম পদ, তাহলে a প্লাস এই n এর জায়গায় হবে 12 মাইনাস ওয়ান ইন্টু ডি, বিয়োগ করলে হবে 11d। এটা হচ্ছে সূত্রের মাধ্যমে আমাদের কি আসলো 12তম পদ, আর এখানে দেওয়া আছে একটা 12তম পদ 77, তাহলে এটা সমান হবে a প্লাস 11d সমান হবে 77 প্রশ্ন মতে। এরপরে বলেছে 23টি পদের সমষ্টি, মানে আমাদের সমষ্টি সমষ্টি সূত্র লাগবে। এখানে আমরা জানি n পদের সমষ্টি এস এন ইকুয়াল n বাই টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এরপরে 23টি পদের সমষ্টি n এর জায়গায় 23 বসিয়ে দিলাম। এখন এখানে টু এ প্লাস এই 23 থেকে এক বিয়োগ করলে হবে 22, এখানে টু কমন নিলাম, এ প্লাস 11d, 2 দিয়ে 22 কে ভাগ করলে 11 হবে, ডি এই টু টু কাটা যাবে, 23 গুণন এ প্লাস 11d মানে হলো 77, 77 আর 23 গুণ করলে হবে 1771। এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। খুবই সিম্পল, তবে এই সিম্পল অঙ্কগুলো আমাদের একটু বেশি বেশি প্র্যাকটিস রাখতে হবে, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, আমরা সবাই জানি এটা। এই কারণে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।